আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা প্রান্তিক পর্যায়ে মুরগির লালন পালন করেন, মুরগির লালন পালনের ক্ষেত্রে আপনাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, বিশেষ করে মুরগির রোগ সম্পর্কে। কম বয়সে আমরা সবাই মুরগিকে খাদ্য দিতে পারি, কিন্তু রোগ সম্বন্ধে ধারণা আমাদের অনেক কম থাকে। তাদের জন্য আজকে ভিডিওটি। আপনারা এই ভিডিওটি যে মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ ঘরোয়াভাবে আপনারা এই ট্রিটমেন্টগুলো করে মুরগি বড় রোগ পর্যন্ত মুরগিকে সারিয়ে তুলতে পারবেন এবং আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। মূলত আমাদের মুরগির 10 ধরনের রোগ হয়ে থাকে। বিশেষ করে প্রথমে যে রোগটি আমরা সবসময় ফেস করে থাকি সেটি হলো ঠান্ডা জ্বর, এরপর রানীক্ষেত, আবার চুনা পায়খানা, গাম্বরো, রক্ত আমাশয়, ফাউল কলেরা, ফাউল পক্স, প্যারালাইসিস, ঝিমানো, এরকম বেশ কয়েকটি রোগের সাথে আমরা বেশ পরিচিত এবং এগুলো সাধারণত আমাদের বেশি হয়। প্রথমত আমাদের মুরগির যখন আমাদের দেখবেন যে ঠান্ডা লাগবে, তখন দেখবেন যে মুরগি প্রথম অবস্থায় একটু ঝিমাবে, নাকে চাপ দিলে একটু সর্দি পড়বে এবং মাঝে মাঝে মুরগি খক খক করে শব্দ করবে এবং গলার কাছে কান দিয়ে দেখবেন ঘর ঘর শব্দ করবে। এ পর্যায়ে আপনারা মুরগিকে অবশ্যই প্রথমে নাপা ট্যাবলেট দেবেন। এর পাশাপাশি ডক্সিএভেট যেটি আছে মুরগির চিরন্তন একটি খুব সুন্দর ওষুধ, সেই ডক্সিএভেটটি খাওয়াবেন এবং পাশাপাশি মানুষের যে সিনামিন ট্যাবলেট আছে এটি একটি করে খাওয়াবেন। এতে ইনশাল্লাহ আশা করা যায় 3 থেকে 5 দিনের ভিতরে আপনাদের সর্দি লাগা মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এরপর যে রোগটি হয়ে থাকে সেটা হলো সাধারণত চুনা বা সবুজ পায়খানা। আমরা সাধারণত চুনা বা সবুজ পায়খানা দেখলে ঘাবড়ে যাই, মনে করি যে এটি রানীক্ষেত। আসলে চুনা এবং সবুজ পায়খানা হলেই যে মুরগি রানীক্ষেত, বিষয়টি এমন নয়। চুনা পায়খানা সাধারণত মুরগি করতেই পারে, সেটার সাথে যদি আপনারা অবশ্যই সবুজ এবং হলুদযুক্ত পায়খানা দেখেন তাহলে এটি রানীক্ষেত রোগের প্রাথমিক স্টেজ। তাই আপনারা অবশ্যই ঘাবড়িয়ে যাবেন না। আর চুনা পায়খানার জন্য অবশ্যই আপনারা প্রথমে ওরসালাইন দেবেন, এরপর আপনার ইরাফেমভেট দেবেন এবং পাশাপাশি লাইসোভেট দেবেন। এতে আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। সাধারণত চুনা পায়খানা এক ধরনের মুরগির ডাইডে, এতে করে মুরগির শরীর থেকে লবণ ঝরে যায়, তাই আপনারা অবশ্যই ওরসালাইনটি দিবেন। এরপর মুরগির যেটি হয়ে থাকে সেটি হলো রক্ত আমাশা। রক্ত আমাশা হলে সাধারণত দেখবেন যে মুরগির পায়খানার সাথে মাঝে মাঝে একটু রক্ত লেগে থাকবে অথবা সরাসরি রক্ত আসবে এবং যে খাদ্যগুলো খাবে সেও দেখবেন যে হজম হচ্ছে না, খাদ্যগুলো প্রায় অবিকল ওই রকমই মলদার দিয়ে বের হয়ে আসছে এবং এর পটিতে দেখবেন অবশ্যই রক্ত এবং খাদ্যগুলো লেগে থাকে। যাই হোক, এই রক্ত আমাশা হলে আপনারা প্রথম অবস্থায় যে ট্রিটমেন্টটি করতে পারেন সেটি হলো মানুষের যে অ্যামোডিস বা ফিলমিড আছে এটি খাওয়াতে পারেন, অথবা সরাসরি ভেটেনারি ESP30 এটা আপনারা পরিমাণ মতো খাওয়াই দেবেন, অথবা হ্যামকো পিএইচ যেটি আছে এটিও আপনারা খাওয়াতে পারেন। তাহলে আপনাদের মুরগিগুলো 3 থেকে 5 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। এরপর হলো এই ফাউল পক্স হলে মূলত গোটা গোটা হবে চোখে, কানের লতিতে এবং গলার নিচে মলদ্বারে, অর্থাৎ যেখানে নরম অংশ থাকে সেখানে সাধারণত এই ফাউল পক্সগুলো হয়ে থাকে। এটি হলে সাধারণত মুরগি দেখবেন যে পেটের যে অন্তরায় আছে সেখানে হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথম অবস্থায় মুরগিকে নাপা যে আছে এই নাপা ট্যাবলেটটি খাওয়াই দিয়ে, এর পাশাপাশি আপনার সিপ্রোফ্লক্সিন গ্রুপের যে ওষুধ আছে ভেটেনারিতে সেটি খাওয়াবেন এবং পক্স হলে আপনাদের যে পক্সের মাথাটি আছে এটি ছিঁড়িয়ে আপনারা সেখানে পটাশ লাগিয়ে দেবেন। এভাবে 3 দিন থেকে 5 দিন যদি আপনারা খাওয়াতে এবং লাগাতে পারেন তাহলে মুরগিগুলো সম্পূর্ণরূপে ফাউল পক্স থেকে পরিপূর্ণ মুক্তি পাবে এবং অবশ্যই এ পর্যায়ে আপনারা ঘরকে পরিষ্কার এবং মশা এবং মাছি মুক্ত রাখার চেষ্টা করুন। এরপর হলো রানীক্ষেত। এটি কমন যেটি অসুখ, সবাই না সঠিক এর লক্ষণ না জেনে থাকলেও আপনারা জানিয়ে থাকি যে রানীক্ষেত হয়ে থাকে মুরগি এবং এই রোগ হলে মুরগি মারা যায়। হ্যাঁ, বাস্তবে মুরগি টেকানো খুবই মুশকিল হয়ে যায়। তারপরও এ জ্বরে কয়েকটি লক্ষণ বলে রানীক্ষেত রোগের আমি কয়েকটি লক্ষণ বলে দিচ্ছি। সাধারণত মুরগি ঝিমিয়ে থাকবে, মুরগির গায়ে জ্বর হবে, চুনা পাতলা সবুজযুক্ত পায়খানা করবে, মুরগির গলায় দেখবেন যে টান করে নিঃশ্বাস নিচ্ছে এবং অর্থাৎ শ্বাসকষ্ট। এর প্রধান মারাত্মক লক্ষণ হবে মুরগির শ্বাসকষ্ট। এই জন্য আপনারা প্রথমে মুরগিকে আপনারা নাপা ট্যাবলেট খেতে দেবেন, এরপর লিভোমক্স যেটি আছে এটি খাওয়াবেন এবং অ্যামফ্রোভেট এটি যেটি আছে আপনারা পরিমাণ মতো খাওয়াই দেবেন। ইনশাল্লাহ আশা করা যায় 3 থেকে 5 দিনের ভিতর আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন রানীক্ষেত রোগের যে কিল ভ্যাকসিন আছে সেটি কমপ্লিট করে নেওয়ার জন্য। করইজা এটি সাধারণত মুরগির চোখে হয়ে থাকে। এটি হলে দেখবেন যে মুরগির চোখ ফুলে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে এবং চোখের নিচে দেখবেন ছোট গুটির মতো এগুলো হয়ে গেছে। এগুলো চাপ দিয়ে দেখবেন যে ছোট ছোট গুটির মতো বের হয়ে আসছে। এটি হলে অবশ্যই আপনারা মুরগিকে নাফা ট্যাবলেট দেবেন এবং এট্রিভেট যেটি আছে সেটি খাওয়াবেন এবং ডক্সিয়াভেট আছে এটি আপনারা খাওয়াই দেবেন। ইনশাল্লাহ 3 থেকে 5 দিনের ভিতর আপনাদের মুরগিগুলো করইজা থেকে মুক্তি পাবেন। আর যদি পারেন মানুষের যে একটি আই ড্রপ আছে ব্যাকটিন-ডি এটি আপনারা চোখে লাগিয়ে দেবেন। ইনশাল্লাহ মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। গাম্বরো রোগ হলে সাধারণত মুরগি এক জায়গায় চুপচাপ বসে থাকবে, মুরগি গুড়ের মতো অথবা চুনযুক্ত পায়খানা করবে। এই পায়খানাটি হলে কিন্তু বন্ধুরা মুরগির মলদ্বারে কিন্তু লেগে থাকবে, অন্যান্য পায়খানা কিন্তু লেগে থাকবে না, অর্থাৎ রানীক্ষেতে যে পায়খানাটি সেটি লেগে থাকবে না। গাম্বরো হলে মূলত পায়খানা চুনে পায়খানাটি লেগে থাকবে। তাই এটি হলে
মহামারী আকারে দেখা দেয়, তার প্রথম অবস্থায় আপনারা মুরগিকে যদি চিকিৎসা দিতে পারেন আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। গাম্বুরো রোগ হলে প্রথমে আপনারা হাইড্রোসপ যেটি আছে এটি আপনারা দেবেন, পাশাপাশি সিপ্রোভেট দেবেন এবং হ্যাম্পো পিএস যেটি আছে এটি আপনারা মুরগিকে খাওয়াবেন। ইনশাল্লাহ আপনাদের গাম্বুরো রোগ থেকে মুরগিগুলো সেরে যাবে এবং পারলে আপনারা অবশ্যই গাম্বুরো যে ভ্যাকসিন আছে সেটিও করে নেবেন। ফাউল কলেরা, ফাউল পক্স এটি দেখে আপনারা সাধারণত গোলমাল তাল পাকিয়ে ফেলেন। অবশ্যই গোলমাল পাকানোর কোনো প্রয়োজন নেই। সাধারণত ফাউল কলেরা হলে পক্সের চেয়ে গোটাগুলো অনেক বড় বড় হয়, সাধারণত কানের লতিতে নাকের পাশে হয়ে থাকে এবং এটা এক পর্যায়ে ঘায়ে হয়ে মুরগিকে মেরে ফেলে। তাই আপনারা এটি অবশ্যই আগে ফেটে দিবেন এবং সেখানে পটাশ লাগিয়ে দেবেন এবং এর পাশাপাশি আপনারা রেনামাইসিন যেটি আছে সেটি খাওয়াবেন, মোক্সাসিলভেট আছে এটি খাওয়াবেন। ইনশাল্লাহ আপনাদের এই ফাউল করা থেকে মুরগিগুলো রক্ষা পাবে এবং এর পাশাপাশি আপনারা টিকা যেটি আছে সেটি আপনারা করে নেবেন। এরপর হলো মুরগি প্যারালাইজড একটি কমন ও সাধারণত মুরগি পুষ্টি এবং খাদ্যের ঘাটতি হলে মুরগির ঘাড় বাঁকা বা পা বেঁকে যায়। এই জন্য আপনারা প্রথম অবস্থায় মুরগিকে ক্যালসিয়াম এবং ক্যালোরি জাতীয় খাদ্য দেওয়ার চেষ্টা করবেন। আর এই রোগ হয়ে গেলে আপনারা থায়াবিন যেটি আছে অথবা ভিটামিন বি কমপ্লেক্স যেটি আছে এটি খাওয়াবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগি 3 থেকে 5 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। আর সর্বশেষ যেটি হয়ে থাকে সেটি হলো মুরগির ঝিমানো মূলত মুরগি এটি কোনো রোগ নয়। মুরগি স্বভাবতই একটু ঠান্ডা বা একটু গরম বা একটু দৌড়াদৌড়ি করলে গায়ে ব্যথা পড়লে অথবা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মুরগি একটু ঝিম মেরে থাকতে পারে। তাই এটি নিয়ে দুশ্চিন্তা তেমন কিছু নেই। আপনারা তারপর যদি ঝিমাতে দেখেন তাহলে 3 দিন অথবা 5 দিন, 3 দিন খাওয়ালেই যথেষ্ট। একবেলা করে নাপা যে সিরাপটি আছে এটি আপনারা পানির সাথে প্রতি 5 ml 1 লিটার পানিতে মিক্সড করে খাবেন। এতে আপনাদের মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের যতটুকু পারলাম খুব দ্রুতই তাড়াতাড়ি জানানোর চেষ্টা করলাম প্রায় 10টি রোগ, যাতে করে আপনারা ঘরোয়াভাবে এই ট্রিটমেন্টগুলো করে খামারে উন্নতি লাভ করতে পারেন। আপনারা এই ভিডিওটি সুন্দরভাবে টাইমলাইনে রেখে দেন এবং একটু বেশি বেশি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং প্রাথমিক ট্রিটমেন্টগুলো আপনারা দিতে পারবেন এবং এতে করে দেখা যাবে আর মুরগি যত সুস্থ থাকবে, যত কম মরবে, যত কম অসুস্থ হবে আপনাদের খামারে তত লাভ আসবে। আল্লাহ আপনাদের খামারে বরকত দান করুক এবং অসুস্থ মুরগিকে সুস্থ করার জন্য তৌফিক দান করুক এবং আপনারা ট্রিটমেন্টগুলো ভালো করে করেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক। আল্লাহ হাফেজ।